লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ এতদিন পরে আবার সেই আগের মতো লাগছে, বুকের ভেতর সেই একই অনুভূতি। আমি আজও তোমাকে সেই আগের মতোই ভালোবাসি তুবরি। বলছিলাম যে আজকে এই সুন্দর সকালে আমরা খাবো কি? কি খাবে বলো না কাকা, তুমি যেটা বলবে সেটাই হবে। আজ তো আমাকে হেল্প করার একজন আছেন, এক্ষুনি বানিয়ে দেবো। তাহলে এক কাজ কর নাচবো, ওই তোর মায়ের মতো ফুলকো ফুলকো কচুরি আর ছোলার ডাল জমে যাবে। মা দুর্ধর্ষ প্রস্তাব দিয়েছো, বহুদিন কচুরি খাইনি বল ভাই। বেশ, তাহলে তাই হবে। আমার জন্য বানিও কিন্তু, আমিও খাবো। মামি, হ্যাঁ আমিও বেলে দেবো। আচ্ছা ঠিক আছে। মধুদা, কাল রাতে মা খেয়েছিলেন? না খাইনি তো, খাবার তো যেমনকার তেমনি পড়ে আছে, তবে দরজাও বন্ধ। ঠিক আছে, তুমি যাও। তবে কি অর্জুনকে দিয়ে খাবার পাঠাবো? হ্যাঁ, তাহলে হয়তো উনি খাবেন। জুজু, চলো চলো চলো, আমাদের অনেক কাজ আছে, চলো চলো চলো, এসো এসো, চলো চলো চলো। তুবরি, আমিও যাবো। আরে দাঁড় দাঁড় দাঁড়, তুমি আবার কোথায় যাবে? আজকে আমি স্পেশাল কচুরির রেসিপি শিখেই ছাড়বো। সেটা খাওয়া যাবে তো? তুবরি, আমার কত দিনের ইচ্ছে আমি তোমার কাছ থেকে এই রেসিপিটা শিখবো। খুব সোজা কাকিমা, তুমি এক্ষুনি শিখে যাবে। আচ্ছা কাকিমা, ওই তেল, ঘি, নুন, মিষ্টি সব বের করে রেখেছো তো? হ্যাঁ, এই তো ঘি, নুন, মিষ্টি, হিং সব রেডি আছে। ওই তো সিটিও পড়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এই তো এবার ডাল রেডি, শুধু কচুরিগুলোকে বেলে গরম গরম ভেজে দিতে হবে। আমি বেলে দিই? তুই পারবি কচুরি বেলতে? হ্যাঁ, ও কত কাজ পারে জানো। এক কাজ করো জুজু, বাড়ির সবার জন্য তুমি একটা করে কচুরি বেলো, আর বাকিগুলো আমি বেলে দেবো, কেমন? বড় দিদা, বড় দাদু, আচ্ছা, যে আমাকে আমার মায়ের থেকে দূরে করে দিয়েছিল তাকেও কি গুনবো? জুজু, উনি তোমার দিম্মা হন, তুমি ওনাকে দিম্মা বলে ডাকবে, কেমন? আর ওনার জন্য তো অবশ্যই কচুরি বেলবে।
আর কোনোদিনও যেন না শুনি যে উনি তোমায় আলাদা করে দিয়েছেন এটা তোমার মুখে। কেমন? ঠিক আছে, এবার আমি বেলি। মা কি সুন্দর বেলছে দেখো, কত কাজের আমাদের মেয়েটা, তাই না? এবার এইগুলোকে আমি আলাদা করে ভেজে রাখবো, কেমন? তুবড়ি তুমি বরং এগুলো বেলে দাও, আমি ভেজে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই ভালো। সবাই চলে এসো, গরম গরম কচুরি রেডি। এই তো মা, স্বাধীনতা পেয়ে কিন্তু দুটোর বেশি নয় কচুরি। হ্যাঁ, মনে থাকবে যেন। আজ আমায় কেউ বাধা দেবে না। হ্যাঁ, আমার যা মন চায় আমি ততগুলো খাবো। আচ্ছা, বেশ বেশ। ও বাবা, এগুলো কে বানিয়েছে? হ্যাঁ, এগুলো সব আমাদের জুজু নিজের হাতে বানিয়েছে। কি বাবা, ভাবা যায় না একদম। ও কিন্তু এমনিতেও একা একা অনেক কাজ করতে পারে। ওরে বাবা, তাহলে তো আগে আমাকে এইটাই খেতে হবে। তুমি তোমার বানানো কচুরি এখানেও দাও একটা। নাচবো? এটা কার? মায়ের জন্য। কাল রাতের খাবার উনি খাননি। অর্জুন, এটা নিন, মাকে দিয়ে আসুন। থাক না মা, এখন যদি তুই ওকে খাবার দিতে যাস তাহলে এত সুন্দর পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। বাবা, আমরা সবাই ভাবছি এই বাড়ির পরিবেশ খুব সুন্দর আছে, কিন্তু আসলে তা নয়। একটা মানুষ নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন, কাল রাত থেকে কিচ্ছু খাননি। একটা পরিবারের পরিবেশ তখনই সুন্দর হয় যখন বাড়ির সব কটা মানুষের মন ভালো থাকে। উনি নিজের ভাগে শাস্তিটা পাচ্ছেন তুবড়ি, তুমি সেটা এড়িয়ে যেতে পারো না। আর উনি যদি শাস্তি না পান তাহলে আমাদের পরিবারটা আবার আগের মতন হয়ে যাবে। তাছাড়া দিদি কি এই খাবার খাবে? যদি উনি ওনার ভুল বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই খাবেন। এতদিন মা রাগ করে আমার করা সব কিছুকেই খারাপ বলেছেন, আশা করি আজ সেটা বলবেন না। মা যা অপরাধ করেছে তার ক্ষমা হয় না তুবড়ি। এই কাজটা তুমি আমাকে করতে বলো না, আমি করতে পারবো না। সে উনি যাই করে থাকুন না কেন, উনি আপনাকে জন্ম দিয়েছেন অর্জুন। পৃথিবীতে উনি কাউকে না ভালোবাসলেও আপনাকে ভালোবাসেন অর্জুন, সেটা তো অস্বীকার করা যায় না। উনি ওনার শাস্তি পাবেন, তবে দয়া করে আপনি ওনাকে শাস্তি দেবেন না। এটা প্লিজ নিয়ে যান। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর একটা মানুষ অভুক্ত থাকবে, সেটা কি করে হতে দিই বলুন? সেটা কিছুতেই হয় না। আপনি আপনি প্লিজ ওনাকে দিয়ে আসুন, এতে কোনো দোষ নেই। বেশ, তুমিও চলো আমার সাথে, আমি তাহলেই যাব। ঠিক আছে, চলুন। ডাকুন আপনি এবার মাকে। মা, 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 এ কি? মা কোথায়? জানি না, তুবড়ি হয়তো আশেপাশে কোথাও আছে। কোথায়?
বাবা, কাকা, কি হয়েছে? মা ঘরে নেই। সে কি, কোথায় গেল? জানি না, এই চিঠিটা রেখে গেছেন। এত সকাল সকাল দিদি কোথায় যেতে পারে? দেখে দেখে দেখি কি লিখেছে। আমি জানি আমার অপরাধের কোনো সীমা নেই। আমি জানি যে তুবড়ি আমাকে আইনের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই নিজের শাস্তি আমি নিজেই বেছে নেব। তুবড়ি, তুমি বাড়িটাকে সামলে রেখো মা। গৃহলক্ষ্মী হয়ে থেকো। আমি তো পারিনি বাড়িটা সামলাতে, তুমি পেরো। আর একটা অনুরোধ, সব কিছুর পরে যে আমার সবচেয়ে প্রিয় সেই অর্জুনকে একটু আগলে রেখো তুবড়ি। ও যে বড্ড ছেলে মানুষ, আমার মতন কোনো অশুভ ছায়া যেন অর্জুনের ওপর না পড়ে সেটা তুমি দেখো। অঞ্জনা আর অনুরূপের সন্তান, ও যেন ভুলে যায় যে তার এমন একজন দিম্মা ছিল যে গল্পের বইতে পড়া রাক্ষসীদের চেয়েও ভয়ঙ্কর। বড় হয়েও যেন সব ভুলে যায়। বাড়ির সবাই যেন ভালো থাকে। আমার আর খোঁজ করো না তোমরা। আমি চিরনিরুদ্দেশের পথে চললাম, চিরদিনের মতো। মা এভাবে চলে গেলেন? জুজু, তুমি একটু ঘরে গিয়ে খাও, কেমন? এখানে তো বড়রা কথা বলবে, ঠিক আছে? কারোর হাতের কাছে একটু ফোন আছে, আমার একটা ফোন করতে হবে। হ্যাঁ, এনে না। ও ঠাম্মা, মার নাম্বারটা কি বলে সেভ করা আছে তোমার ফোনে? তুই বড় বৌমাকে ফোন করবি? হ্যাঁ, একটা মনে সেভাবে বেরিয়ে চলে গেছে, খোঁজ তো নিতেই হবে। বলো। দে, আমি বার করে দিচ্ছি। না, কাল রাতে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। ভীষণ ভালোবাসতাম তো, তাই আগে বড় বৌমার নাম লিখে রেখে দিয়েছিলাম গৃহলক্ষ্মী বলে। না, পরে চেঞ্জ করে লিখেছি নিষ্ঠুর। যে যতটা বেশি ভালোবাসে সে ততটাই বেশি কষ্ট পায়। মা যা করেছে, এখন মায়ের সাথে এরকম অনেক কিছুই ঘটবে। অর্জুন, এসব কথা এখন থাক না, আগে আমাদের মাকে খুঁজে বের করতে হবে। কাকা, তুমি একবার সিকিউরিটি গার্ডের কাছে খোঁজ নাও তো যে মা কখন বেরিয়েছেন, আর বেরিয়েছেন যখন গাড়ি নিয়ে বেরিয়েছেন কিনা। যদি গাড়ি নিয়ে বেরিয়ে থাকেন তাহলে কোন ড্রাইভারকে নিয়ে গেছেন? তুমি একটু প্লিজ সেই ড্রাইভারকে ফোন করো। হ্যাঁ, দেখছি। তুমি
আমি ওকে যতদূর চিনি ওকে এত সহজে খুঁজে বার করা যাবে না। তাহলে উপায়? অর্জুন, আপনি চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমরা সবাই মিলে মাকে খুঁজে বের করব। ওই তো কাকা এসে গেছে। কিছু জানতে পারলে? গেটে একটা ক্যাব এসেছিল। সিকিউরিটি বললো যে ভোর 4:30টার সময় একটা ক্যাব এসে দাঁড়ানো আমাদের গেটের সামনে। বৌদি নাকি তাতে করে হাওয়া। ক্যাবের নাম্বার জিজ্ঞেস করলাম, খেয়াল করেনি। দীপু, অনেক হয়েছে। পুলিশে একটা জেনারেল ডায়েরি করে ব্যাপারটা এখানে শেষ কর। ওর জন্য অত চিন্তা করতে হবে না। এটা তোমার অভিমানের কথা বাবা, চিন্তা করব না বললেই হলো। কেন হবে না? যে মানুষটা এতগুলো লোকের কথা ভাবলো না, এতগুলো লোক তার কথা ভাবতে যাবে কোন দুঃখে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, আমরা দেখছি কি করা যায়। দেখুন মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছেন, পুলিশ কিন্তু গুরুত্ব দেবে না। তবে হ্যাঁ, পুলিশকে জানিয়ে রাখা ভালো, কারণ মানসিক বিষাদে কিংবা হতাশায় যদি কোনোরকম খারাপ কিছু, মানে পুলিশের কাছে ডায়েরি থাকলে অন্তত খোঁজ পেতে সুবিধে হবে, এই আর কি। অর্জুন, আপনি ভয় পাবেন না, আমরা ঠিক মাকে খুঁজে আনবো, কিচ্ছু হবে না মায়ের। আমি চেয়েছিলাম মা শাস্তি পাক, কিন্তু এভাবে মায়ের হারিয়ে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এখন আর এসব বলে কি হবে অঞ্জনা? দেখ, মানুষ মাত্রই ভুল করে, মানুষের ভুল হয়ে যায়, তা বলে এত অপমান করবে তুবড়ি বৌদিকে? এতটা অপমান? একটা মানুষ এতটা অপমান সহ্য করে থাকতে পারে? তুই হলে তুই থাকতে পারতিস? অবশ্য যাদের গায়ের চামড়া মোটা তারা পারে। পিপি, চিৎকার করিস না। মা ভুল করেছে বলে মা আজকে চোখের বিষ হয়ে গেছে, তাই না? অর্জুন, তোকে বড় করেছে কে রে? তোর মা খারাপ আমি মেনে নিলাম, কিন্তু তুই ভালো ছেলে। তোকে শিক্ষা দীক্ষা দিয়ে কে বড় করেছে? আজকে তুই যে ভালো ছেলে সেটা কে তৈরি করেছে? সেটা ভুলে যাস না, তোর মা তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছে। এই মহুয়া, তুই বৌদিকে সাপোর্ট করে এতগুলো কথা বলছিস কেন? বৌদি তোকে শিখিয়ে দিয়ে গেছে? তার হবে না, তিনি তো প্ল্যানিং ছাড়া কোনো কাজই করতেন না। নিশ্চয়ই শিখিয়ে দিয়ে গেছে, যাতে ওর মুখ থেকে শুনে আমরা অঞ্জলি বোসকে ফিরিয়ে নিয়ে আসি। ঠিক বলেছো মা। এ সব সময় বৌদির হয়ে কথা বলে, বৌদির 1 নম্বরের দোষর। এই শোন, তুই যদি তোর বৌদির সাপোর্টার একটাও কথা বলিস, আমি কিন্তু তোকে ঘর থেকে বার করে দেবো। মহুয়া, কি বলছো তুমি এইসব? হ্যাঁ, বৌদি যা করেছে তারপর তোমার চোখ খোলেনি? এতগুলো লোক ভুল আর তুমি ঠিক? তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, আর ঠিকই বলছি। চলো 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 তো এখান থেকে। আরে চলো না, আমি বলছি তো, এসো এসো, চলো 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 চলো। এখন সবার আগে আমাদের মাকে খুঁজে বের করতে হবে। নাথবউ, থাক না। ঠাম্মা, এসব কি বলছো তুমি? তুবড়ি, মা তো ভুল কিছু বলেনি। তুই ভেবে দেখ, একটা মানুষ যদি নিজেকে শাস্তি দেবার জন্য নির্বাসনে চলে যায়, তাকে আমরা আটকাবো কি করে? আর তাছাড়া কেউ যদি নিজে থেকে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া কি সম্ভব? শোন, প্রায়শ্চিত্ত করতে চাইছে, করতে দে। বাবা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমরা এভাবে সবটা ছেড়ে দেব? তুই কি চাইছিস? থানায় জানাতে, তাই তো? বেশ, জানা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস ভালো হয় কি জানিস তো, বড় বৌমাকে ওর মতো করে ছেড়ে দেওয়াই ভালো। তবে তোরা ওকে অতটা দুর্বল ভাবিস না যে হুট করে একটা অঘটন ঘটিয়ে বসবে।
তাছাড়া সময়ের সাথে সাথে ও যদি ফিরে আসতে চায় তখন নয় ভাবা যাবে। এটা কি করে সম্ভব? তবে সে যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয়। তবে একদিক থেকে খুব ভালো যে আমাদের কিছু বলতে হয়নি, সে নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাই বলছিলাম এসব আলোচনা এখানেই থাক।